মাঝে মধ্যে আমার না খুব ঝাল খাওয়ার ক্রেভিংস হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আর সেদিনের ব্লগটা শুরু হয়েছিল আমার অফিস থেকে আসার পর। বেসিক্যালি আমি আমার সবগুলি ভিডিও অফিস থেকে আসার পরই শুরু করি। আমার মনে হয় কি আমার নিজের জন্য দিনটাই শুরু হয় অফিস থেকে আসার পর। আর সারাদিন কাজ করে বাসায় আসার পর আমি খুব টায়ার্ড ছিলাম। দেন চিন্তা করলাম একটু স্কিন কেয়ার করে নিই। অফিস থেকে এসেই মাত্র প্রতিদিন শাওয়ার মাস্ট নিতেই হবে। দেন শাওয়ার নিয়ে আমি একটু চা খেতে চলে গেলাম। আর চায়ের সাথে আমার তেমন কিছু ছিল না। ওদিন আমার কেন যেন খুব ঝাল খেতে মন চাচ্ছিল। আর আমি চায়ের সাথে নিয়েছিলাম সমুচা আর রোল আর এগুলি ছিল ফ্রোজেন। আর এগুলি খেয়ে কেন যেন মনে হচ্ছিল ঝাল খাওয়ার তৃপ্তিটা আমার একদমই মিটেনি। চা না খেলে আমার কাছে মনে হয় যে পুরোটা শরীর একদম ঝিমঝিম করছে। সেদিনও আমার কাছে এমনটাই মনে হয়েছিল। সেজন্য আমি চা বানিয়ে নিয়েছি। চা বানিয়ে নিজে একা, একা খাচ্ছি। দেন হঠাৎ করে আমার ইচ্ছে করছিল আমি ঝাল, ঝাল কিছু বানিয়ে খাই। তারপর আমি ফ্রিজে দেখলাম কি আছে, আর ফ্রিজে দেখতে পেলাম এখানে হচ্ছে ছোট চিংড়ি মাছ আছে। তারপর চিন্তা করলাম চিংড়ি মাছটা ভুনা করা যায়। আর চিংড়ি মাছের সাথে কি ঝাল খেলে ভালো লাগবে সেটা চিন্তা করতে, করতে দেন হঠাৎ মাথায় আসলো কেননা আমি আলু ভর্তা করে খাই। আর চুলার মধ্যে আমি আলু সিদ্ধ দিয়ে দেন পেঁয়াজ কাটতেছিলাম। আর পেঁয়াজগুলি কাটতে, কাটতে আমি হাসতেছিলাম। কারণ হচ্ছে পেঁয়াজগুলো অনেক বেশি মোটা হয়ে গেছিল। পেঁয়াজ কাঁচামরিচ কাটতে, কাটতে আমার আলু সেদ্ধ হয়ে গিয়েছিল। তারপর আমি চিংড়ি মাছটাও ভুনা করে নিয়েছিলাম। আর চিংড়ি মাছটা এত পরিমাণ লোভনীয় হয়েছিল। এই তো আমার মেয়ের জন্য একটু গরম পানিও কেটলিতে করে নিলাম। তারপর আমি আলু ভর্তার সাথে আমাদের চিটাগংয়ের ঐতিহ্যবাহী লেবুর কাজি বানাচ্ছিলাম। আমি যখন ভিডিওটা এডিট করতে বসছিলাম তখন আলু ভর্তা, এই লেবুর টক এগুলা দেখে আমার টোটালি জিভে জল চলে আসছিল। মন চাইছিল আবার খাই। ছোটবেলায় না আমার আম্মু সবসময় এভাবে কাজি বানায় আমাদেরকে খাওয়াইতো। আর এত পরিমাণ ভালো লাগতো ওই ছোটবেলার কথা আমার মনে পড়ে গেছিল। আর দেখো কাজিটা কি পরিমাণ লোভনীয় হইছে। আর সবকিছু আমি একসাথে করে দেন টেবিলে সার্ভ করতেছিলাম। রায়হান বাসায় এসে আমাকে বলতেছিল ওরও নাকি আজকে ঝাল কিছু খাইতে মন চাইছিল। আমি কিভাবে বুঝলাম ওর মনের কথা? তারপরে একটু ঠাট্টা করে বলতেছিলাম, হ্যাঁ, তোমাকে তো আমি অনেক ভালোবাসি সেজন্য তোমার মনের কথাও আমি জানি। আসলে মাঝে মধ্যে এরকম হয়, ওর যেটা মন চায় খাইতে আমি সেটা হঠাৎ রান্না করে ফেলি। দেন ও বলেছে, "আজকে তো আমার এটা খাইতে মন চাইছিল। তুমি কেমনে বুঝলা?" আচ্ছা তোমাদের সাথেও কি এরকম হয়? তোমাদের হাসব্যান্ডের কোনো কিছু খাইতে মন চাইলে তোমরা নিজ থেকে এরকম রান্না করে ফেলো? এরকম কি কখনো হইছে? অবশ্যই আমাকে তোমরা কমেন্ট করে জানাবা। আর ওই দিনের খাবারগুলো না এত পরিমাণ ভালো লাগছিল, এত তৃপ্তি করে খাইছিলাম। আর তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবা। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।